তাই আজকে যাবার সময় তো একটা গল্প বলে পালিয়ে যায়, আর দেরি করা যাবে না। হ্যাঁ, শুনেছি আপনাদের লোক গল্প খুব ভালোবাসে। মেয়েদের দুটো সুন্নত আছে। মেয়েদের করা সুন্নত, ওদের নিজস্ব সুন্নত। এই সিসি ক্যামেরার আসল আবিষ্কার তো 1400 বছর আল্লাহ করে দিয়েছেন, আর এটাকে প্রকাশ করার জন্য মেয়েরাই প্রথমের সিস্টেম দেখিয়েছে। সেটা কি বলেন? সিসি ক্যামেরা ছোট্ট, দেখে কিন্তু অনেকটা। হ্যাঁ না বলেন? মেয়েদের জন্য পর্দা ফরজ। এখন আমাদের ভাই সাহেব সুন্দর দেখতে, একদম ফুলের মতো, ফেরেস্তার মতো একদম। এখন আমি দাওয়াত করে নিয়ে গেছি হুজুরকে যে হজে যাব। হুজুর এজেন্ট বলেছে, শোন 100 বার হজ করেছে, আল্লাহর ওলি মানুষ। হ্যাঁ, মেয়ে ছেলে ফাঁকে বেরোবি না, হ্যাঁ বাংলাদেশে থাকবি, জোরে কথা বলবি না। ঠিক আছে, নিয়ে গেছি, একটা সুন্দর ঘরে বসিয়েছি। আমার বউ বলছে, দেখি আমাদের মালটা ভালো না ওই মালটা ভালো। ঠিক জানলার পাশে তো ছোট্ট করে ফুটো করে গেছে। উনি কিন্তু কিচ্ছু জানে না, কিন্তু আমার বউ সব দেখে নিয়েছে। হ্যাঁ না বলেন? আর জোরে বলেন হ্যাঁ না? ওই সিসি ক্যামেরা প্রথম চালু কে করেছে? মেয়েরা। এরা মেয়েদের সুন্নত। আপনি তাকে দেখতে পাবেন না, কিন্তু ও ঠিক এমন জায়গাতে সব দেখে নেবে, নারী নক্ষত্র, অসুবিধা হবে না। ছেলে এসছে মেয়ে দেখতে, তো মেয়ের মা বলছে ও ছেলে মেয়ে বিয়ে দেবো না। তো মেয়ের বাপ বলছে, তুই কী করে বুঝলি ছেলে ভালো না? ও নাক না পিডব্লিউ রাস্তার মতো চওড়া। বলছে সে ছেলে তো বউটা খানা বলছে, তুই কেউ দেখলি? তুমি কানা বুঝতে পারো না। আমি জানলার ফাঁকে সে ছেলে নিয়েছি, মালা দেখতে হবে না, বাড়ি দাও। কি বলি? তো মেয়েদের সুন্নত হলো পাক বুঝে দেখে নেওয়া। হ্যাঁ না বলেন? জোর বলেন হ্যাঁ না? এখানে সুযোগ পায় নাই, তাহলে দেখো চেয়ারের উপর থেকে দেখছে, সালা মৌলবী কিরকম দেখছে। যত সুযোগ করতে গেলে সুযোগ আছে, ক্যামেরা তো দিয়েছে চারদিকে, তারপরে উপর দিয়ে চোখ বাড়াচ্ছে। তার মানে কি? অভ্যাস একটাই। আর দ্বিতীয় সুন্নত কি বলেন তো? কারোর প্রশংসা করলে মেয়ে মানুষ মোটে রাজি না। আমি শ্বশুর বাড়ি থেকে একদিন ছোট শালির বাড়ি বেড়াতে গেছি। তো ছোট শালি বেশ সুন্দর করে ইলিশ রান্না করছে, সরষে মারা দিয়ে, দারুণ। 1 পিস দিয়েছে, আমি আমার বিবি আছে, আমার মেয়ে আছে, 1 পিস দিয়েছে। আমি বেশ খাচ্ছি তাড়াতাড়ি, তো মনে করছি দুলাভাই মনে হয় পছন্দ। ওই দুলাভাই আরেকটা দেবো। এখন সত্যি তোমার হাতে রান্না না, বলা যাবে না। আমার বউ দেখছি চোখ লাল করে তাকাচ্ছে আমার দিকে। হ্যাঁ, কী ব্যাপার? কেন তুমি অমন করছো? বলছো তবে এখানেই থাকো, তোমার কাছে যেতে হবে না। তার মানে আমি এত বুঝেছি তুমি আমার থেকে বোনের নাম করছো। নিজের ছোট বোন সহ্য করতে যদি বলে পারে না। আমি তো সপ্তাহে কখন বাড়ি ঢুকি কখন ঢুকি জানি না। বাড়ি গেছি, বিবি কাজে ব্যস্ত, বলে আমার একটু শরবত দে না। আমার মেয়েটা নুন চিনি দিয়ে ভালো করে শরবত করেছে, খেয়ে বললাম জানটা জুড়িয়ে গেল। সত্যি এরকম শরবত অনেকদিন পাই নাই। বউ তখন বলছো আমার কাছে কোনদিন বলবে না। আমি আসলে মুশকিল বললাম, তো কী হলো কি? বলে খালি বেটি ভালো করে আমি পাই না। মানে ওর সর্বনাশ, মেয়ের নাম করলে মা রাজি। এটা মেয়েদের আর একটা সুন্নাত। খুব ভেবে দেখলাম সুন্নতটা ওদের না, গাছের গোড়া থেকে। কোত্থেকে বলো? গাছের গোড়া থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, আম্মাজান খাদিজাতুল কুবরা আমার রাসূলের একটু খেদমত করছেন। আল্লাহর নবীর তন্দা লেগে গেছে, চোখটা লেগে গেছে। হঠাৎ কানে আওয়াজ আসছে, কান্নার আওয়াজ আসছে। কান্নাতে একটা ফোপানি আওয়াজ থাকে। আর মেয়েদের কান্না যে কখন চাপে বোঝা মুশকিল। তা কেঁদে ফেলেছে। আল্লাহ নবীর ঘুম ভেঙেছে, তো তাকিয়ে দেখে যে খাদিজার চোখ দিয়ে পানি গড়াচ্ছে। জিজ্ঞেস খাদিজা এত রাতে কি হলো? কিছু শুনলে? কোনো খবর দুর্ঘটনা এলো? কাঁদছো কেন? বলছে না, শুনতে হবে না, আপনি ঘুমোন। তখন বুঝতে হবে বল সাইটে মারছে, গোলে মারে নাই। কথা বুঝতে পারছেন না? আমার ঘুমোতে বলছে কেন? তা আল্লাহ রাসূল চাচা বলো না কি হয়েছে। ওই কি আবার বলবো, আপনি বলুন এটা ঠিক হয়েছে। বলে ভাই বল, জিনিসটা কি বল। বলছে শুনুন, প্রথম কলমা পড়ে আমি মুসলমান হলাম। আপনার কলেমার সাক্ষী প্রথম আমি দিলাম। মক্কার জমিনে যেদিন আপনার পাশে দাঁড়াবার কেউ ছিল না, সেদিন আমি এসে বন্ধু হয়ে আপনার পাশে দাঁড়ালাম। মক্কায় আমি বিশিষ্ট ধনীদের মধ্যে একজন ধনী, আমার সমস্ত মান আপনার হাতে তুলে দিলাম। আপনার জন্য দিনের জন্য সব খরচা করে নিশ্চ ভিখারি হয়ে গেলাম। আর খাতুনের জান্নাত ফাতেমা হলো, আমি বাদ গেলাম। এটা ঠিক হয়েছে আপনার বললাম না? আল্লাহ নবী দেখছে সর্বনাশ, বেটির নাম হয়েছে মা গরম। তা বলছে শোন, ওইটা তো আমি বলি নাই, আল্লাহ বলেছে। আমি বলি নাই, কে বলেছে? বলছে আল্লাহ বললেই হয়ে গেল।
তখন বুঝতে পারছে যে মনে হচ্ছে আর বাঁধ ভাঙবে না, বাঁধ ভেঙে ফেল। তখন বলছে খাদিজা কাছে এসো। বলছে ওখান থেকে বলুন। বলছে কাছে এসো না, কথা শোনো। কাছে বসিয়ে বলছে খাদিজা তুমি সত্য বলো, মক্কার কতজন পুরুষ তোমাকে দেখেছে বলো তো, আর তুমি কত পুরুষ দেখেছো? তো আম্মাজান খাদিজাতুল কুবরা শোনাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 40 বছর বয়স পর্যন্ত, ইয়ানি আপনার কাছে আসার আগে পর্যন্ত মক্কায় আমার নাম ছিল মালিকুত তুজ্জার, ব্যবসায়ীদের রানী। অতএব সেই সময়তে ব্যবসা সূত্রে বহু ধনী লোকের সঙ্গে এক জায়গায় বসতে হয়েছে, সলা পরামর্শ করতে হয়েছে, নাস্তা পানি খেতে হয়েছে। তারা আমাকে দেখেছে, আমি তাদেরকে দেখেছি। দেখেছো? বললে হ্যাঁ। বললে খাদিজা এইবারে তুমি বলো আমার ফাতেমাকে কজন দেখেছে? আমার ফাতেমাকে কজন দেখেছে? 40 বছর পর্যন্ত তোমার কোনো ইবাদত ছিল না, বাদ গেছে, আর আমার ফাতেমার এক ওয়াক্ত বাদ যায় নাই। আম্মাজান খাদিজাতুল কুবরা বলছেন আল্লাহর হাবিব ফাতেমা সত্যি জান্নাতি, সত্যি জান্নাতি।